এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো তাদের কাছে। সহকারী শিক্ষকরা রয়েছেন, তাদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতি করার দাবিতে কিন্তু সকাল থেকে এই রাজপথে তারা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আমরা দেখেছি এখান থেকে কিন্তু তারা আজকে যে দাবিটি করেছেন সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার যে উপদেষ্টা আছেন তাদের পদত্যাগ দাবি কিন্তু তারা আসলে করছেন। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের প্রাণকেন্দ্রে তারা অবস্থান করছেন এবং তাদের ৩টি দাবি মূলত এখানে তারা তুলে ধরছেন। ১০ম গ্রেডে তাদের বেতন ভাতা, বেতন স্কেল যাতে পদোন্নতি করা হয় সেই দাবির পাশাপাশি তারা আসলে দীর্ঘ সময় এই চাকরি করার পরেও আসলে তাদের যে গ্রেড আছে সেই গ্রেডের উন্নতি হয় না, এর পিছনে এর দাবিও কিন্তু তারা আসলে করেছেন। এর প্রেক্ষিতে সারা দেশে কিন্তু আসলে তারা পূর্ণ দিবস কর্মবিরতি কিন্তু পালন করছেন এবং এতে কিন্তু আসলে শুধু ঢাকাই নয়, ভোগান্তিতে পড়েছেন পুরো বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং তারা কিন্তু বলছেন যে সামনেই পরীক্ষা এবং এই শিক্ষকদের এমন আন্দোলন এবং এই দাবির ফলে কিন্তু পরীক্ষার যে পড়াশোনা রয়েছে সেখানেও কিন্তু বিঘ্ন ঘটেছে। আমরা দেখেছি তাদের যেই সভাপতি রয়েছেন এই কর্মকাণ্ডে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এই যে ভোগান্তিতে তারা পড়ছেন শিক্ষার্থীরা এবং যেই পরীক্ষার বা পড়ালেখার যেই গ্যাপটি তারা পাবেন সেটি আসলে পরবর্তীতে তাদের দাবি আদায় হলে সেই গ্যাপ কিন্তু পুষিয়ে দিবেন শুক্র শনিবার ক্লাস নিয়ে, এমনটি কিন্তু আমাদেরকে তারা বলেছেন। এবং দেখছি তারা দাবি করছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু রাজপথে থাকার তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তার এক ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে তার নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না। তারা আসলে আশা করছেন যে এই শিক্ষকরা আশা করছেন তাদের দাবি আসলে অতি দ্রুত কিন্তু আসলে আদায় করা হবে উপদেষ্টার পরিষদের থেকে, এমনটি তাদের দাবি। তো এই ছিল আসলে আমার কাছে শহীদ মিনার থেকে শিক্ষকদের যে লাগাতার কর্মসূচি রয়েছেন সেখানকার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শহীদ মিনার থেকে।